পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এই বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুদ্ধ নয়, শান্তিও নয়, পরিস্থিতির অবসান চান মুস্তফা খামেনি। এদিকে সংলাপে বসতে মরিয়া হয়ে উঠছে ইরান, জানালো ডোনাল্ড ট্রাম্প। আরও থাকছে ইউক্রেনে বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি। সব শেষে জানিয়ে দিব ইরানে আবারও হামলা যুক্তরাষ্ট্রের, তেহরানে রাতভর বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানে আবারও হামলা যুক্তরাষ্ট্রের, তেহরানে রাতভর বিস্ফোরণ। ইরানে টানা 11তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার সময় রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় একাধিক বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে শহরের বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একই সময়ে দেশটির দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান যে হুমকি সৃষ্টি করছে তা দুর্বল করার লক্ষ্যেই এই হামলা পরিচালনা করা হয়েছে। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি তৌহিদি আসাদি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে তেহরানের বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি ফার সংবাদ সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলের শিরিক শহরের আশপাশেও একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটছে। ফার্সের এই প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের বেহবাহান ও অমিদিহ শহরের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রদেশটির ডেপুটি গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফার্স। স্থানীয় সংকট ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, স্থানীয় সময় রাত 2:40 পরিচালিত ওই হামলায় শহরের বাইরের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। তবে তাবরিজ শহরের ভেতরে কোনো হামলার ঘটনা ঘটেনি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের হামলার মূল লক্ষ্য ছিল দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালীর আশপাশের এলাকা। তবে তেহরান ও তাবরিজে হামলার ঘটনার সংঘাতের নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে। এর আগে মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের চলমান হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে ইরান একাধিকবার কুয়েত, বাহরাইন, কাতার সহ উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। ইউক্রেনে বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সেনাবাহিনীর প্রধান কমান্ডার ইন চিফ ওলেকজান্ডার সিরিস্কিকে বরখাস্ত করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপারেশনের কয়েকদিনের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। ফেদোরভকে সরানোর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। প্রথম দিকে তারা অপারেশনের সঙ্গে সিরিস্কির দ্বন্দ্বের গুঞ্জন থাকলেও পরে সেটি সত্য বলে নিশ্চিত হয়। 35 বছর বয়সী মিখাইলো ফেদোরভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন গতি আনা, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং দুর্নীতি বিরোধী উদ্যোগের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। অন্যদিকে 60 বছর বয়সী সিরিস্কিকে ইউক্রেনের অনেকেই সোভিয়েত ধাঁচের সামরিক কমান্ডার হিসেবে দেখতেন। তিনি সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কার আনতে অনাগ্রহী ছিলেন। সিরিস্কির স্থলাভিষিক্ত হয়েছেন 43 বছর বয়সী জনপ্রিয় ও যুদ্ধ অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপতি। দায়িত্ব গ্রহণের পর ফেসবুকে দেওয়া এক বার্তায় দ্রাপতি বলেন, আমি দায়িত্বশীলতার সঙ্গে পূর্ণ মনোযোগ দিয়ে এবং আজ যারা আমাদের দেশ রক্ষা করেছেন তাদের প্রতি সম্মান রেখে কাজ করব। তিনি বিদায়ী সেনাপ্রধান সিরিস্কিকেও ধন্যবাদ জানিয়ে বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীকে শক্তিশালী করতে তারা ধারাবাহিক কাজের জন্য আমি কৃতজ্ঞ। আমি এই সেনাবাহিনীতেই বেড়ে উঠেছি। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি সিরিস্কির সামরিক নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুর দিকে রাজধানী কিয়েভ সফলভাবে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে তাকে ধন্যবাদও জানান। সংলাপে বসতে মরিয়া হয়ে উঠছে ইরান, দাবি ট্রাম্পের।
ইরান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চরম ব্যাকুল হয়ে পড়ছে বলে দাবি করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতেই তেহরান এখন এই পথ খুঁজছে। ট্রাম্প বলেন, ইরানিরা এই সংঘাতের অবসান ঘটাতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে মরিয়া হয়ে উঠেছে। এর প্রধান কারণ হিসাবে তিনি উল্লেখ করেন যে বর্তমান পরিস্থিতিতে ইরান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও দুর্বল হয়ে পড়ছে। তবে ইরানের এই আগ্রহকে এখনই গুরুত্ব দিতে নারাজ ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তারা যতক্ষণ না অর্থপূর্ণ ও ফলপ্রসূ কোনো আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুত হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এতে সাড়া দেওয়ার কোনো আগ্রহ নেই। যুদ্ধ নয়, শান্তিও নয়, পরিস্থিতির অবসান চান মুস্তফা খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাশার চেয়েও ভালো ফল দিয়েছে, তবে তা নিয়ে দেশের ভেতরে সমালোচনাও আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত বাস্তবায়ন করেনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান বলেন, দেশের ভেতরে কেউ কেউ আলোচনায় অর্জনকে খাটো করে দেখছেন, তবে তার দাবি আলোচনার ফল প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। তিনি বলেন, সমঝোতা স্মারকে হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি পুনরায় চালুর বিষয়টি ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এ বিষয়ে চুক্তির শর্ত বাস্তবায়ন করেনি। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল, তবে জাতীয় ঐক্য ও জনগণের সংহতির কারণে সেই চেষ্টা সফল হয়নি। তার মতে, সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পরই যুক্তরাষ্ট্র আবার আলোচনার পথ ফিরে এসেছে। পেজেশকিয়ান আরও জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বর্তমান যুদ্ধ নয়, শান্তিও নয়, পরিস্থিতির অবসানের উপর গুরুত্ব দিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে খামেনির সঙ্গে তার বৈঠক বেড়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী নেওয়া হচ্ছে। এদিকে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা ইরানের সরকার পরিবর্তনের কৌশল নিয়ে আবার আলোচনা শুরু করতে চান। তাদের প্রস্তাবের মধ্যে রয়েছে ইরানের অভ্যন্তরে সরকার বিরুদ্ধে আন্দোলনকে উৎসাহ দেওয়া এবং কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তার বিষয়টি পুনর্বিবেচনা করা। এ প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নিয়ন্ত্রণ আরোপে এখনও কার্যকর কৌশল খুঁজে পায়নি ওয়াশিংটন। একই প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি করে বলা হয়েছে, সামরিক বিকল্প সীমিত, কারণ বিমান হামলায় কাঙ্ক্ষিত ফল আসেনি এবং স্থল অভিযান চালানোর মতো রাজনৈতিক সমর্থনও নেই। অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ব্যারি ম্যাকক্যারাফির মতে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে স্থল অভিযান চালাতে হলে প্রায় 6 লাখ সেনা এবং প্রায় 1 বছর সময় লাগতে পারে।